হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দিদির বিয়ে এবং আজকে দিদি দেখো রেডিমেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর দিদি সব কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুই ভিডিও করতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম, মানে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। আর সময় মানে কী বলবো, এতটাই ব্যস্ত ছিলাম দিদির ভিডিওটা করতে পারলাম না। তো চলো দেখতে থাকো, যেটুকু তোমাদের দেখাতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই দেখাবো দিদির বিয়ে দিনটা কীভাবে কাটলো। তো চলো তোমরা দেখতে থাকো। আমি স্নান দান করে এসে তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো দিদি দাঁড়িয়ে আছে। এই দিদি একটু আয়। তো ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বাজে লাগছে না সুন্দর লাগছে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আমি স্নান করে এসে আবার ভিডিও স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছ দিদির বিয়ের প্যান্ডেলটা দিনের বেলা কতটা সুন্দর লাগছে, অন্যরকম লাগছে একটুখানি। আর রাত্রের বেলা লাইটিং হলে অন্যরকম আরও দারুণ লাগবে। তো এখানে দিদির বিয়ের বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে, মানে যখন হচ্ছিল তখন আমি একটু ব্যস্ত ছিলাম, সেজন্য আমি সেটা ক্যামেরায় ভিডিও করতে পারিনি। তো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না, কিছু মনে করো না। আর ওইদিকে চলো খাবার দিকটা একটু দেখাই। এখানে আমার দিদিরা আমাকে না ডেকেই খেতে বসে পড়েছে। আর যে ভদ্রলোক মুখ লুকাচ্ছে উনি আমার জিজু হন। আর এত লজ্জা পাচ্ছে, মানে কি বলবো। পরের দৃশ্যটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখন কিন্তু লজ্জা পাচ্ছে না, এখন নাটক করছিল। আর ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি আমার মেসো হন। উনি রান্নার দিকটা একটু দেখছিলেন। আর এই যে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে, তোমাদের দেখিয়ে দিই। দুপুরের আর রাত্রের তো চলছেই অবশ্যই। তো দুপুরেরটা চলছে এখন, এরপরে রাত্রেরটা শুরু হবে। তো চলো ওই দিকটা একটু দেখাই। আর এই যে ভদ্রলোক তখন লজ্জা পাচ্ছিলেন, এখন কিন্তু দেখো লজ্জা পাচ্ছে না। আর ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে আশীর্বাদে যাবে বলে। আর আমি একটু খেতে বসে পড়েছি, টিফিন লুচি তরকারি। চলো খেয়ে নিই। তো এ দেখো খেয়ে নিয়ে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। এই যে আমার দুই কাকা দুই পাশে দাঁড়িয়ে আছে, মাঝখানে দাদু দাঁড়িয়ে আছে আশীর্বাদে যাবে বলে। আরও অনেকেই যাবে, তো তাদেরকে আমি ভিডিওটা করতে পারিনি। আর এ দেখো আমি হলুদ শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, দিদির বিয়ের জল সাজতে যাবো। আর পাশে যে ছিল ভাই করলো, সে আমার ননদিনী হয়, পাগলি ননদিনী। হ্যাঁ, খুব ভালো একটা মেয়ে। আর এখানে ফটোশ্যুট হচ্ছে। পোস্টটা সেই দিয়েছে। তো সবাই প্রায় মোটামুটি সবাই রেডি জল সাজতে যাবে বলে। আর এই যে আমার দুই দিদি রেডি হয়ে গেছে, আর সামনে আমার কাকি। এই যে তো এখানে দেখতেই পাচ্ছ, এই যে আমি একটু ফোনে কথা বলছিলাম। তো আমাদের পাড়া থেকে বেরোবো, তারপর আবার নাচের তালটা উঠবে। এখানে সবাই মোটামুটি নাচানাচি শুরু করেই দিয়েছে পিছনে, আমি দেখাতে পারছি না ঠিক করে। তো দেখো আমার বোন সামনে হাসছে হা 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 করে। আর আমি একটু পাড়াটা পেরিয়ে যাব, তারপর আমার নাচটা শুরু হয়ে যাবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। আর লাল শাড়ি পরা যে ছিল সেই আমার বৌদি হন। আর এই যে আমার নাচ স্টার্ট হয়ে গেছে আর কি বলবো। দেখতেই পাচ্ছ আমরা তিন বোনে মিলে আমরা নাচানাচি করছি। আর দিদির বিয়ে নাচলে হয় বলো তো। আর ওই যে আমার ছেলে আমার বোন কোলে নিয়ে নাচছে ওকে নিয়ে। তো আমার কথা বলাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার নাক আটকে আছে, গলা বসে আছে। তোমরা কিছু মনে করো না, ম্যানেজ করে নিও। আর এখানে দিদির হলুদ কোটাকুটি কী সব হচ্ছে। এখনও স্নান করবে। তো ওকে স্নান করা হয়ে গেলেই আমি চলে যাব সাজতে, কারণ আমার যদি দেরি হয়ে যায় কি বলবো, আমাকে সবাই দেবে আচ্ছা মতো। তো আমি রেডি হয়ে এসে দেখো ভিডিও করছি দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বরযাত্রীও চলে এসছে। এই যে বরযাত্রীর লোক হাসলো আমাকে দেখে ভিডিও করছি বলে। আর চলো তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই। কত লোকজন দেখেছো, কি সুন্দর লাগছে। আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, যারা আগে এসেছে তারা হয়তো খেতে বসেছে। আর এখানে দিদি বিয়েতে বসে পড়েছে। তোমরা কিছু মনে করো না, আমি হয়তো বলে দিচ্ছি ঠিক ভুলভাল করে, কিন্তু আমার শরীরে এতটা খারাপ আমি কথা বলতে পারছি না। তাও আমি জোর করে কথা বলছি। এবার যদি আরও লেট করি তারপর অনেকে বলবে কি দিদির বিয়ে গেল বছর হয়েছে, এবছর ভিডিও ছাড়ছি আমি। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে আজকে আমি
করে নিচ্ছি, মানে ভয়েস রেকর্ডিংটা যেমন করে হোক করে ছেড়ে দিই ভিডিওটা, নাহলে আমার প্রচণ্ড লেট হয়ে যাবে ভিডিওটা ছাড়তে, এডিট করতে। তো দেখো এরা বিয়ে করতে বসে পড়েছে, ভিডিও করছিলাম আমি, আর দিদি হাসছিল, আর ওই যে আর এক দিদি আমাকে আমার ক্যামেরার সামনে বারবার চলে আসছে, বলে কী করবে কী বুঝতে পারছিলাম না, ওই জন্য আমি ভিডিও করছিলাম সবার, আর এরা বুঝতে পারছে না যে কী করবে, খেতে বসবে না বসে থাকবে না বাইরের দিকে নাচবে। তো যখন বর ঢুকছিল তখন আমি হয়তো নাচানাচি করছিলাম, সেটার ভিডিও আমি করতে পারিনি। আর এখানে যে ভদ্রলোক সকালবেলায় যে তোমাদের দেখালাম লজ্জা পাচ্ছে, সে কিন্তু এখন লজ্জা পাচ্ছে না। আর এখানে এত ভিড়, আমি দিদির বিয়ের ভিডিও ভালো মতো তুলতেই পারিনি, তাও যেইটুকু তুলেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো চলো তোমাদের আমি দেখাচ্ছি, ওদের বিয়ের ভিডিও আমি দেখাবোই যেভাবেই হোক। ভিড়ে পাড়া পোড়া খেয়ে আমার ফোন পড়ে যাচ্ছে, তাও আমি ওর বিয়ের ভিডিও করবোই দিদির। ওই দেখো হাসছে, আমার জিজু পাশে দাঁড়িয়ে আছে। চলো এই পাশ দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি দিদিদেরকে। আর দিদির বিয়ে কমপ্লিট হয়ে গেছে, দিদির বিয়ে যখন সিঁদুর পরানোর ভিডিওটা আমি হয়তো আলাদা করে ছেড়েছি, তার জন্য এই ভিডিওতে দেখালাম না। ওই দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে মানে খেতে বসেছে। অনেকক্ষণ জুতো নিয়ে একটু ঠান্ডা লড়াই হচ্ছিল আমাদের মধ্যে, যে জুতো দেয়া নেওয়া নিয়ে, জুতো না দিলে খাবে না, খেতে বসবে না আমাদের জিজু। তো অনেকক্ষণ পর দিদি বলেছে বলে তারপর হচ্ছে গিয়ে খেতে বসে পড়েছে। এই যে আমার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা আমার নেক্সট ভিডিওতে। এখন বাজে রাত 1:30। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।